আরশাদের কথায় সকলে চাপা হাসল। কি বিদঘুটে উচ্চারণ! গলায় শানিত তরবারি নিয়ে সই করে ফেলল খুশবু। যা হবার তা হবেই, ভাগ্যে যা আছে তা কেউ ঠেকাতে পারবে না। বিয়ের কার্যক্রম শেষ হতে দুপুর হয়ে গেল। শামীম বাইরে থেকে আগেই খাবার অর্ডার করে রেখেছিল, বিধায় খুব বেশি ঝামেলা হলো না। খাবার শেষে আরশাদ এবং খুশবুকে একা কথা বলার উদ্দেশ্যে কক্ষে পাঠানো হলো। আরশাদ বেশ কিছু ছবি তুলল খুশবুর। এই মানুষটা বউ নিয়ে কতটা শৌখিন বুঝতে আর বাকি নেই মেয়েটার। ড্রেসিং টেবিলে থাকা খুশবুর প্রতিটা জিনিস আরশাদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কিছু জিনিসের সে ছবি তুলে নিয়েছে। এমনটা করার ঠিক কি কারণ বুঝতে পারল না খুশবু। আরশাদ, এসবের ছবি তুলছেন কেন? তুমি কি কি ব্যবহার করো আমি তো জানি না। আজকে সব কিনে ফেলবো। আর কি কি কিনবেন? জামা কাপড় কিনতে হবে, মেয়েদের এসব আমি বুঝি না। শাড়িটা দেখো, কত বুদ্ধি খাটিয়ে কিনেছে। এই, তোমার গহনা পছন্দ হয়েছে? মাম বলেছে বাংলাদেশ স্বর্ণেই বেস্ট মানুষে। আমি নিজে পছন্দ করে কিনেছি। খুশবু প্রতি উত্তর করল না। সে তাকিয়ে রইল আরশাদের পানে। কি সুন্দর অবুঝ ভাব এই ছেলেটার, কিন্তু কে বলবে রেগে গেলে আস্ত একটা বদমাইশে পরিণত হয়। হঠাৎ ফোন বেজে উঠল খুশবুর। রোহান ফোন করেছে। আরশাদ দ্রুত ফোন কেটে তার ফ্লোজির পানে তাকালো। আরশাদ আদেশ সুরে খুশবুকে বলে, খবরদার ওকে নিয়ে ভাববে না। ভাববো না। এখন থেকে আমাকে নিয়ে ভাববে। আরশাদ ইসলাম তোমার হাজবেন্ড, একবার না দুইবার বিয়ে করেছো। খুশবু হাসল, মাথা এলিয়ে দিল আরশাদের কাঁধে। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। তুমি কি কাঁদতে চাইছো ফ্লোসি? একদম কাঁদবে না। কাঁদতে কিন্তু আমি অভদ্র হয়ে যাব। দেখো, ভদ্র ছেলের মতো বসে আছে। আমি চাই না তোমার মেকআপ নষ্ট হোক। আরশাদ থামলো। খুশবু নীরবে হাসলো। আরশাদ তার ফ্লোজির হাতের উল্টো পিঠিয়ে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার হাতে ফুল কে দিল ফ্লোসি? রিমন এনে দিয়েছে। আরশাদের মুখভঙ্গিমা পাল্টে গেল। চলকে উঠল তার রক্ত। হিংসাত্মক মনোভাবে বারবার চুরমার হলো তার ভদ্রতা। খুশবুর হাতের ভাঁজে হাত মিলিয়ে দুমড়ে মুচড়ে দিল সব ফুল। গোলাপের প্রত্যেকটা পাপড়ি ঝরে পড়ল নিমিষে। আরশাদ স্বস্তি পেল। ফ্লোজির আলতো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে কিঞ্চিত হাসল। জান, ফুল লাগবে? আনছি জান, অপেক্ষা করো। খুশবু হতবাক হতবম্ব। আরশাদ উঠে গেল। রুম থেকে বেরিয়ে বিড়বিড় করে বলে, আমার ফুলকে আমি ফুল দিব, আর কেউ না, কেউ না। আমার ফ্লোসি, ফুল আরো লাগবে? দোকানে কি আর ফুল নেই? না, নেই। তোমার কারো লাগবে? অপেক্ষা করো, ব্যবস্থা করছে। আরশাদ পকেট থেকে ফোন বের করলো। খুশবু অবাক হলো। এই ছেলেটা বোকা নাকি? কম করে হলেও এখানে 500 গোলাপ ফুল আছে। আরশাদের কাণ্ড সকলে অবাক হয়ে দেখছিল। আত্মীয় স্বজনের মাঝে এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে পড়েনি খুশবু। আরশাদ পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছল। ছেলেটা যে হাঁপিয়ে গেছে তা বুঝতে বাকি নেই অনিমার। খুশবুকে চোখ ইশারায় আরশাদকে রুমে নিয়ে যেতে বলেন তিনি। আরশাদ, আমার সাথে আসুন। মনে দ্বিমত করল না আরশাদ। সে ছুটল তার ফুলের পেছনে। ফুল পছন্দ হয়েছে ফ্লোসি? এসব করার কি দরকার ছিল আরশাদ? সব কি দরকারই করতে হবে? মন থেকে কি করা চায় না? মনের শান্তির জন্য করেছে। আমার ফুলকে আমি ফুল দিয়েছি। বাজে কথা। তুমি ফুল, আমি মৌমাছি। মৌমাছি কিন্তু মধুর আহরণের পর ফুলকে ফেলে দেয়। তুমি জানো না, ফুল মধুর বিনিময়ে মৌমাছির গায়ে ঝরিয়ে দেয় রেণু। খুশবুর ফোন এলো। অন্য কেউ নয়, রোহান ফোন করেছে। আরশাদ ফোন রিসিভ করে চুপচাপ বসে রইল। অপর পাশ থেকে শোনা গেল রোহানের উৎকণ্ঠা কণ্ঠ। খুশবু, কেমন আছো? ফোন ধরো না কেন? প্লিজ আমাকে ভুল বুঝো না। আসলে তোমাকে হারানোর ভয়ে আমি পুরনো সম্পর্কের কথা জানাতে চাইনি। সো হোয়াট? এ কথায় চমকে গেল রোহান। এই, কে আপনি? সুনি সুও মারিটো। হোয়াট? আরশাদ আফসোস সুরে বলে, কেই ফর্তুনা। রোহান যেন গোলকধাঁধায় পড়ল। কে এই লোক? সে কি বলছে? খুশবুকে চেপে বসে আছে আরশাদ। মেয়েটা পাশে বসে হেসে কুটি কুটি অবস্থা। রোহান ফোন কাটলো। চটজলদি ফোন করলো বাহরুল হককে, কিন্তু ব্যস্ততায় তিনি খেয়াল করলেন না কে ফোন করেছে। দ্বীপ্রহরে খাওয়া দাওয়ার আয়োজন শেষে বিদায়ের পালা। কোনে বিদায়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে আরশাদ আরিবাজ বেজায় খুশি তাদের পরিবারের নতুন সদস্যকে বরণ করবে বলে। কিন্তু তাদের খুশিতে আজ কাটা তারের দেয়াল সাজালেন বাহরুল হক। বিদায়ের সন্ধিক্ষণে আরশাদকে বুকে জড়ালেন তিনি এবং অমায়িক স্বরে বলেন, বাবা,
আজ আমি যে মেয়ে বিদায় দিতে পারবো না, আমি সেই প্রস্তুতি রাখিনি। মেয়ে বিদায় দেওয়ার জন্য সেই ভরসা আমি পাচ্ছি না। অন্তত নিশ্চয়তার ভরসার হাত আমি যতক্ষণ না পাচ্ছি, আমি মেয়েকে বিদায় দিতে পারবো না। বার্তাবিহীন হৃদকম্পনে আরশাদ থমকে গেল। পূর্ণতা দলিল নিয়ে খালি হাতে ফিরে যাওয়ার তো কথা ছিল না। অনিমার চোখে চোখ রাখলো আরশাদ। তিনি এই মুহূর্তে কিছু বলার সাহস পেলেন না। বাহারুল হক সম্পূর্ণ ব্যাপারটা দায়িত্বশীল হয়ে শেষ করেছেন। এই বেলায় এসে যখন এমন একটা যুক্তি দাঁড় করালেন, তখন কিছু বলার সাহস নেই অনিমার। আরশাদ যেন বুঝলো না, শুষ্ক ঠোঁট ভিজিয়ে সে বলে, বুঝলাম না, আপনি কি বললেন আঙ্কেল? তোমার বাবা মা দুজনই জীবিত, তারা বিয়েতে উপস্থিত নেই, কিন্তু কন্যা সম্প্রদান তাদের যে আমার চাই। তোমার বাবা না আসুক, মা আসবে। মা না থাকলে বাবা আসবেন। আমার একমাত্র মেয়ে, এইভাবে মেয়ের বিদায় দিতে আমি পারি না। এই ব্যাপারে যে তোমার বাবা মায়ের উপস্থিতি কাম্য। কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা শুনল খুশবু। তবে মনে চেপে থাকা ভয় কিছুতেই আড়াল করতে পারল না সে। আরশাদ কি এখন বাবার সাথে খুব খারাপ ব্যবহার করবে? ছিনিয়ে নিতে চাইবে তার বাবার কাছ থেকে? বাবার ক্ষুদ্র রাজ্যের রাজকন্যা সে, অপরদিকে দাম্ভিক রাজা রানী সে। সম্পর্ক যে পাল্টেছে, দোটানায় পড়ে স্রোতের বিপরীতে চলতে চায় না খুশবু। আরশাদ স্থির রইল। বাহারুল হকের সিদ্ধান্তে সম্মতি জানালো। আমি আমার বাবা মাকে নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবো। সেদিন না হয় আপনি বাকি দায়িত্ব পূরণ করবেন। স্বস্তির শ্বাস ছাড়ল সকলে। আরশাদের সম্মতিতে বুক থেকে ভারী পাথর সরল খুশবুর। খুশবুর বিয়ের খবর চারিদিকে যেন বাতাসের গতিতে ছড়িয়েছে। রুহানিরা যখনই খবর পেয়েছে ছুটে এসছে। ঝগড়া বিবাদ হুমকি ধামকি কোনো কিছুতেই পিছুপা হলেন না তারা। শেষ পর্যন্ত মামলা করার হুমকি দিয়ে গেল রুহানের পরিবার। এসবে কিন্তু নীরব খুশবুর পরিবারের সকলে। অযথা ঝুটঝামেলায় জড়িয়ে এদের উস্কে দেওয়ার মানেই নেই। সকাল 11টায় ঘুম ভাঙল খুশবুর। দ্রুত তৈরি হয়ে নাস্তার উদ্দেশ্যে রান্নাঘরে যেতেই দেখা হলো তার বাবার সাথে। বাহারুল হক যেন মেয়েকে এড়িয়ে যেতে চাইলেন। সরল মনে খুশবু বলে, বাবা কি খুঁজছিলে? মা কোথায়? জানি না। থমথমে মুখ নিয়ে সরে গেলেন বাহারুল হক। বাবার ব্যবহারে খুব বেশি অবাক হলো না খুশবু। এই তো গতরাতে খাওয়ার সময় তাকে ডাকেনি, প্রতিদিনের মতো আদর করে পাতে 1 চামচ ভাত তুলে দেয়নি। বাবার এড়িয়ে যাওয়া কি খুশবু বুঝে না? খুব করে বুঝে। বাবা, আমার বিয়ে নিয়ে কি তুমি খুশি নও? অনিমা এগিয়ে এলো বাহারুল হকের মন কষাকষি। একদিন যে থাকবে না তিনি তা জানেন, খুব ভালো করেই জানেন। বাহারুল হক চলে গেলেন নিজের কক্ষে। বাবার পানে খুশবু তাকিয়ে রইল শূন্য চোখে। খুশবু, খেয়ে দিয়ে দ্রুত রেডি হ, আরশাদ আসবে। কেন আসবে? নিয়ে যাবে, পাসপোর্টের কাজ আছে তো। ও মা, এসবের কি কাজ? ছেলেটা বিয়ে করেছে কি বউকে ফেলে যাবে বলে? তোকেও নিয়ে যাবে। আর তুমি সেই কথা খুশি হয়ে বলছো? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? অনিমা চাপা হাসলেন। খুশবুর পিঠে হাত বুলিয়ে বলেন, তুই সুখে থাকবি, এর চেয়ে আনন্দ আর কিছুতেই নেই। এত গ্যারান্টি দিচ্ছ কি করে আমি সুখে থাকবো? খারাপটা ভাবতে নেই মা, মনে রাখবি সবসময় ভালো কিছু ভাবতে হয়। অনেকক্ষণ হলো ড্রয়িং রুমে আরশাদ এসে বসেছে। অনিমা নাস্তা নিয়ে ছোটাছুটি অবস্থা। বাহারুল হক আরশাদের সাথে দেখা করলেন না। মেয়ের জামাই নিয়ে তিনি যে খুশি নেই বেশ বুঝতে পারছে আরশাদ, কিন্তু সে যে এসব গায়ে মাখবে না। সে খুশবুকে ভালো রেখে দেখিয়ে দেবে অযোগ্য ছেলের কাছে বাহারুল হক মেয়ে দেয়নি। খুশবু এলো ধবধবে সাদা 3 পিস পরে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে কেমন হেলে দুলে হাঁটছে। মেয়েটাকে দেখে আরশাদ চমৎকার হাসল। ওই তো আমার জান এসছে। 2 শাশুড়ির সামনে এমন কথা বলে বেশ লজ্জায় পড়ল আরশাদ। অনিমা নিজেও লজ্জায় পড়লেন। নেহা মামি শাশুড়ি বিধায় কিছু বলতে পারল না। তা না হলে এতক্ষণ আরশাদকে টিপ্পনি কাটতে এক বিন্দুও ছাড়তেন না। আরিফ লাগাম ছাড়া ছেলেটা লাগাম ধরতে পারল না। আচমকায় শব্দ করে হেসে উঠল সে। খুশবু বুঝতে পেরেও না বোঝার ভান ধরে চুপসে রইল। আরশাদ খুশবুর উদ্দেশ্যে বলে, চলো যাই। বাবার সাথে দেখা করেছেন? আমাকে দেখেই তো রুমের দরজা লাগিয়েছেন। আমার প্রতি আর কোনো আগ্রহ নেই। খুশবু মাথা নামালো। বাড়ির নতুন জামাইকে এভাবে অপমান না করলে কি হয় না? বাবা এতটাই মনে কষ্ট রেখেছেন? আরশাদ খুশবুকে হাত ধরল এবং চোখে চোখ রেখে বলল, ফ্লুজি, তুমি কি মন খারাপ করছো? আমি কিন্তু এই ব্যাপারটা সামান্য হিসেবে নিয়েছি। আমাকে আজ তার অপছন্দ, কিন্তু আগামী বছর এই সময় তিনি হয়তো আমাকে অপছন্দ করার মতো কোনো কারণ খুঁজে পাবেন না। স্থান, কাল, সময় আমাদের রুচি, অভ্যাস, চাহিদা পাল্টে দেয়। পাসপোর্টের কাজ নিয়ে আজ সারাটা দিন গেল আরশাদের। সন্ধ্যের পর দম ফেলার মতো সুযোগ পেয়েছে তারা।
খিদায় নাজেহাল অবস্থা সবার। একটি রেস্টুরেন্টে বসে আরিফ ক্লান্ত হয়ে চেয়ারে যে বসেছে আর উঠতেই চাইল না। আরশাদ তাকে অনেকবার বলল ফ্রেশ হয়ে নিতে, কিন্তু কে শোনে কার কথা। আরিফ নাছর বান্দা, সে কিছুতেই উঠবে না। বাধ্য হয়ে আরশাদ একাই গেল ফ্রেশ হতে। খুশবুর অপ্রস্তুত ভাবটা দেখে আরিফ বলে, ভাবি তোমাদের সব ঠিকঠাক? আরিফের প্রশ্নটা ঠিক কি নিয়ে বুঝতে পারল না খুশবু, তবুও মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক। আরিফ আশেপাশে তাকালো। আরশাদ আসছে কিনা নিশ্চয়ই সেটা পরখ করছিল সে। তোমার সাথে ভাইয়ার যখন ব্রেকআপ হলো সেদিনই ভাইয়া একে একে তোমার জমিয়ে রাখার সমস্ত স্মৃতি মুছে দিল। তুমি তো জানো ভাইয়ার বেডের পেছনে তোমার ছবি ছিল। সমস্ত ছবি ভাইয়া পুড়িয়ে ফেলেছিল। ফোন, ল্যাপটপ, কোথাও তোমার কোনো ছবি, ভিডিও রাখেনি। এর মাঝে তুমি তোমার সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করে দিলে। কোনোভাবেই তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে দিনের পর দিন দেখে গেছি ভাইয়ার জেদ, পাগলামি, রাগারাগি। ভাইয়া হঠাৎ থেমে গেল, পাগলের মতো খুঁজতে থাকলো তোমাকে। কেউ তোমার খোঁজ দিতে পারেনি। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ল ভাইয়া। তার চাকরিটাও ততদিনে ছেড়ে দিয়েছিল। একদিন হঠাৎ ভাইয়ার খিঁচুনি উঠল। এরপর এক এক দিন এক এক সমস্যা দেখা দিল। রাত দিন শুধু ফ্লুজি করত। ড্যাড ভাইয়াকে সাহস দিলেন যে করেই হোক খুঁজে বের করা হবে তার ফ্লুজিকে। এভাবে কেটে গেল 2 মাস। ভাইয়া ধীরে ধীরে সুস্থ হলো, লোক লাগালো, তোমাকে খুঁজতে থাকলো। 28 দিন পর খোঁজ পাওয়া গেল তোমার, কিন্তু তখন তোমার বিয়ে ঠিক। তুমি ব্যস্ত বিয়ে নিয়ে। ভাইয়া বুঝতে পারলো তুমি তাকে ঠকিয়েছ। তোমাকে খুন করার সিদ্ধান্ত নিল। সে আবার সিদ্ধান্ত নিয়েছে তোমার মুখোমুখি হবে। কখনো সিদ্ধান্ত নিয়েছে তোমার আগের হাজবেন্ডকে গায়েব করে দেবে। এমন অহেতুক হাজার অনেক ভাবনা ছিল ভাইয়ার মাথায়। জানো, মম তাকে অনেক বুঝিয়েছে, গ্র্যানি নিজেও কত কি করলো, কিন্তু দিন শেষে ভাইয়া নিজের সিদ্ধান্ত অটল। সে আর কাউকে না, তোমাকে গায়েব করবে। হঠাৎ করে ভাইয়া নিখোঁজ। তারপর জানতে পারি ভাইয়া দেশে এসেছে। এরপরই তো এত সব। তবে তোমাকে যে বিয়ে করবে তা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার প্রতি ভাইয়ার জমেছিল বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা থেকে বিয়ে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? আরশাদকে আসতে দেখে আরিফ থামল। ভয়ে জড়সড় অবস্থা খুশবুর। প্রথম দেখায় আরশাদের সাথে তার মুহূর্তগুলো সুখকর ছিল না। আরশাদের চোখে দেখেছিল তার প্রতি ঘৃণা। কিন্তু হঠাৎ আরশাদ তাকে বিয়ে করলো কেন? বিদেশে নিয়ে মারবে বলে? জান, শরীর খারাপ লাগছে? ওকে তাকালো খুশবু। আরশাদ তার হাত ধরেছে, কপালে ছুঁয়ে দেখছে জ্বর আছে কিনা। কিন্তু এই মুহূর্তে আরশাদকে তার জম ছাড়া কিছুই মনে হচ্ছে না। আরিফ উঠে দাঁড়ালো আর মোড়া ভেঙে বলে, ব্রো, তোমরা থাকো, আমি পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও, গাড়ি নিয়ে যাও, আমরা চলে যেতে পারবো। আরিফ গাড়ির চাবি নিয়ে চলে গেল। কিন্তু কিছু ভেবে পুনরায় এলো সে। আরশাদের উদ্দেশ্যে সবক দিতে বলে, সুযোগ করে দিয়েছি ব্রো, এমন ভাই আর পাবে না। আরিফ, গো টু হেল। ওয়েটার খাবার দিয়ে গেল। একটু খাবারও ছুঁয়ে দেখলো না খুশবু। তার যে মনে ভয় ঢুকেছে, আরশাদ কি সত্যি তাকে মারতে চায়? আচ্ছা, ইতালি নিয়ে কি তাকে মেরে ফেলবে? খুশবুর আতঙ্কগ্রস্ত মুখ দেখে আরশাদ বলে, জান, কি হয়েছে? আমি বাসায় যাব। যাবে তো, খাবারটা শেষ করো। আমি ইতালি যাব না আরশাদ। বাট ওয়াই ফ্লুসি? খুশবু কথা খুঁজে পেল না, কি বলবে সে। আরশাদ ততক্ষণে চামচে খাবার নিয়ে বসে আছে। হা করে যান। আমি খাবো না। কেন? এবারেও কোনো উত্তর খুঁজে পেল না খুশবু। আরশাদ খুশবুর গাল চেপে চামচ ভর্তি ফ্রাইড রাইস পুরে দিল। আমি সত্যি বলছি, আমি যাব না। বাজে কথা শুনতে চায় না ফ্লুসি। দাঁতে দাঁত চেপে বলল আরশাদ। দ্বিতীয়বারের মতো চামচে খাবার নিয়ে খুশবুর মুখ চাপলো। আরশাদের রাগি রাগি মুখটা দেখে কি বলবে বুঝতে পারল না মেয়েটা। তবুও খুশবু যে চুপ থাকার পাত্রী নয়। আরশাদের উদ্দেশ্যে সে বলে, আরশাদ, একটা কথা বলবো? বলো চান। আপনি কি আমার ইতালি নিয়ে মেরে ফেলবেন? আমি মরার আগে প্রতি রাতে তুমি নিচে বলবে, প্লিজ কিল মি। মুখের খাবার ছিটকে বেরিয়ে এলো খুশবুর। কাশতে কাশতে মেয়েটার দম আটকে যাওয়ার অবস্থা। আরশাদ বাঁকা হেসে চোখ মারল। খুশবু কাশতে কাশতে বলে, অসভ্য লোক। তুমি আমার অসভ্যর কারণ জানো? ফ্লুসি, রাস্তায় সাবধানে হাঁটবে, চোখ সামলাবে। কেন চোখ সামলাবো? চোখ সামলে হাঁটলে তো উল্টি খেয়ে পড়বো। পড়লে আমি ধরে ফেলবো। যত বাজে কথা। চোখ আমার দিকে থাকবে, শুধু আমার দিকে। আপনি যেহেতু নেই সেহেতু অন্যদিকে তাকাতেই পারি।
আরশাদ টু শব্দ করল না, তবে ছেলেটার দীর্ঘশ্বাসের চাপা শব্দটা ঠিকই কানে এলো খুশবুর। ক্লাস কয়টায় যান? একটু পরে শুরু হবে। শেষ হবে কয়টায়? 2টায় বের হব। আরশাদ ফোন রাখলো। খুশবুর পাসপোর্ট ভিসার কাজে ইদানিং সে একটু বেশি ব্যস্ত। অপরদিকে খুশবু ভার্সিটি এসছে। পড়াশোনায় খুশবু খুব বেশি ভালো নয়, মূলত ভালো খারাপের প্রসঙ্গ আসে চেষ্টায়। পড়াশোনা নিয়ে কে কতটা চেষ্টা চালিয়েছে সে এগিয়ে যায়, চেষ্টায় ত্রুটি ছিল না। চেষ্টার প্রসঙ্গ আসলে খুশবু ঝুড়িতে শূন্য ছাড়া কিছুই নেই। পড়াশোনা মোটেও ভালো লাগে না তার। পরীক্ষার আগে একটু আধটু পড়ে যতটা মার্কস পাওয়া যায়। অনার্স 2য় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছে খুশবু। 2য় বর্ষে অ্যাডমিট হওয়ার পর থেকে একদিনও ক্লাস করা হয়নি তার। তাই কত তলার কোন রুমে ক্লাস হয় মেয়েটা তাও জানে না। ভার্সিটির অলিতে গলিতে প্রতিটা বন্ধু দলের আড্ডা চলে, কিন্তু খুশবুর কাছের বন্ধু বলে তেমন কেউ নেই। সহজে মানুষের সাথে মিশতে পারে না সে। যে দুজন বান্ধবী আছে তাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। খুশবু, চোরকের মতো ঘুরছিস কেন? রিয়ার কথায় ঘুরে তাকায় খুশবু। এই তো তার বান্ধবী রিয়া এসছে। এবার তবে নিঃসঙ্গতা কমবে। আমাদের ক্লাস কোনটা? তুই ক্লাস না পেলে আমাকে ফোন করবি তো? ফোনে টাকা নেই। আয় আমার সাথে, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমরা। খুশবু রিয়ার পিছু পিছু গেল। ক্লাসে তাদের জন্য অপেক্ষা করছিল মায়া। 3 বান্ধবী একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য যখনই প্রস্তুত হলো তখনই ক্লাসে স্যার এসে উপস্থিত। স্যারের উপস্থিতিকে পাত্তা দিল না 3 বান্ধবী। তারা তাদের কথাতে ব্যস্ত। রিয়া খুশবুকে উদ্দেশ্য করে বলে, তোর বিয়ে খেতে গেলাম আর তুই নেই, তুই গায়েব। সত্যি করে বলতো কোথায় ছিলে তুই? এসব কথা এখন বলতে ভালো লাগছে না আমার, পরে একদিন বলবো। না পরে টরে না, এখন বলবি। তুই যে ফাঁকি পাস, আজকের পর ঠিক কবে আসবি তাও জানি না। পার্লার থেকে তুই কোথায় গায়েব হয়েছিলি? খুশবু সত্যটা চেপে গেল। সে জানে তাকে কি বলতে হবে। শুধু বন্ধুদের নয়, প্রত্যেক মানুষকে সে একই মিথ্যা বলেছে। সে কি এসব বিয়ে ভাঙতে করেছিলে? তা নয়তো আর কি। এরপর আমি 2 দিন ছিলাম সেখানে। একদিন সুযোগ মতো পালিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। তার আগেই ধরা পড়লাম। আমি নিজেকে বাঁচাতে যখন ছুটছিলাম তখন পড়লাম একটা গাড়ির সামনে। সেই গাড়িতে ছিল আরশাদ। আরশাদটা আবার কে? তোদের দুলাভাই। মানে কি তোর বিয়ে হয়ে গেছে? মায়া এবং রিয়া চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। তারা তো জানতো না খুশবুর বিয়ে হয়েছে। এই মেয়ে এত চাপা কেন? সবটা আড়াল করে কি মজা পায়? তুই বিয়ে করছিস একবার বললিও না। দেখি দুলাবার ছবি দেখা। খুশবু তাদের বিয়ের ছবি দেখালো। মায়া আর রিয়া স্তম্ভিত নয়নে চোখাচোখি করলো। এটা কি রে ভাই? সেই মাল কোথা থেকে পেলি? কি করে পেলি? কোন কোম্পানির মাল? খুশবু রেগে গেল। দ্রুত হাতে ছিনিয়ে নিল তার ফোন। দুলাভাই আর তোরা মাল বলছিস? ছি। চুপ কর, এবার বল দুলাভাই কোথায় থাকে? আমার মনে। তা তো থাকবে, এবার বল এটা কোন দেশের? ইতালির। তোকে কি নিয়ে যাবে? হ্যাঁ। তোর ভাগ্য তো সোনাই মুড়ানো। খুশবু চুপচাপ রইল ক্লাসে। স্যার তাদের দিকে তাকিয়ে আছে গম্ভীর চোখে। কিছুক্ষণ বাদে তাদের শুরু হলো ক্লাস টেস্ট। সারাটা সময় মুখে কলম নিয়ে বসে রইল খুশবু। আজ কোন অধ্যায়ের পরীক্ষা চলছে সে তো তাও জানে না। শুনছেন তাবাসসুমারা খুশবু? পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে চমকে পেছনে তাকালো খুশবু। গরম গরম সিঙ্গারা মাত্রই মুখের সামনে ধরেছে মায়া। রোহানকে দেখে আনমনে কামড় বসাতে ছ্যাঁকা লেগে চুপসে যায় সে। আমাকে দেখে চমকে যাচ্ছ কেন খুশবু? আপনি এখানে কি করছেন? তোমার খোঁজে এসেছিলাম। বাবা তো আপনাকে বলেই দিয়েছে আমার সাথে কোনো যোগাযোগ আপনি করবেন না। আমি কারো কথার ধার ধারি না। শুনলাম এখন যাকে বিয়ে করলে ছেলেটা নাকি বিদেশি। তা বিদেশি দেখে কি বিয়ে করলে দেশি চামড়ায় কি মন ভরে না? মুখে লাগাত দিন। লাগাম দেওয়ার মতো কোনো কথাই আমি বলছি না। কয়েকদিন পর টিভিতে নিশ্চয়ই নিউজ হবে, প্রেমের টানে ইতালি থেকে বাংলাদেশে ছুটে এসেছে এক প্রেমিক। খুশবুর দুচোখ টলমলে, ক্রমশ শ্বাস বন্ধ হয়ে আসছে তার। কেউ তাকে আঘাত দিয়ে কথা বলবে এসব মানতে পারে না সে। রোহান তাকে একে একে অনেক কথা শুনিয়ে গেল, কিন্তু কোনোটারই সঠিক জবাব দিতে পারল না খুশবু। মায়া রিয়া রোহানকে চুপ করতে বললে উল্টে তাদের ধমকে চুপ করায় সে।
রোহান তার কাজ হাসিল করে চলে গেল। বন্ধুদের আড্ডা বিষাদে রূপ নিল মুহূর্তেই। খুশবু কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। অপরদিকে আরশাদ একের পর এক ফোন করেই যাচ্ছে। খুশবুর ফোন তোলার নাম নেই। ক্লাস শেষ 2টায়, অথচ খুশবু ভার্সিটির গেট থেকে বের হলো 3টার কিছুটা আগে। রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। তার আগুন চুল্লির মুখখানি দেখে তেমন ভাবে গায়ে মাখল না খুশবু। কোথায় ছিল ফ্লুজি? আরশাদের গম্ভীর স্বরে পাল্টা গম্ভীরভাবে জবাব দিল খুশবু। ক্যান্টিনে। এতক্ষণ ক্যান্টিনে কি করছিলে? আড্ডা দিচ্ছিলাম। আরশাদ খুশবু চিবুক তুলল। লালচে নাক, ফোলা রক্তিম চোখ আরশাদকে অতি সহজে জানান দিচ্ছে খুশবু কেঁদেছে। কিন্তু কেন? তুমি কাঁদছো কেন? কই? আমাদের মুখোমুখি সাক্ষাৎকার নিশ্চয়ই হাসি মুখে হয়নি। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি তোমার কান্না দেখেছি। তোমার সবটাই আমার মুখস্থ, কণ্ঠস্থ। আরশাদ, আমি বাড়ি যাব। আগে বলো কেন কেঁদেছ? প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি কি তোমায় বিরক্ত করছি? আরশাদ রেগে গেল। তাতে খুব বেশি পাত্তা দিল না খুশবু, বরং পাল্টা রাগ দেখিয়ে সে হাঁটা শুরু করলো উল্টো দিকে। কালে রিক্সা দাঁড় করিয়ে উঠতে নিলে তার হাত টেনে আনে আরশাদ। What the hell? ছাড়ুন হাত, আমি একাই যেতে পারবো। আরশাদ কোনো কথাই শুনল না। রাগে গজগজ করতে করতে খুশবুকে গাড়িতে তুলল সে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ। এত জোরে গাড়ি চালানো দেখে কিছুটা ভয় পেল খুশবু, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া জানালো না। যদি অ্যাক্সিডেন্ট হয় তবে হোক। সারাটা রাস্তায় দুজনের মাঝে কোনো কথাই হলো না। আরশাদ গাড়ি থামাতেই দ্রুত নেমে গেল খুশবু। তার পিছু পিছু এলো আরশাদ। অনিমা তো তাদের অপেক্ষায় ছিল। আরশাদ খুশবুকে নিয়ে আসবে এবং মেয়ে জামা একসাথে লাঞ্চ করবে। কিন্তু বেজে গেল 3টা, তাদের আসার নাম নেই। ডোরবেল বাজতেই অনিমা দরজা খুলল। খুশবু দ্রুত পায়ে ঢুকলো, তার পিছু পিছু প্রবেশ করলো আরশাদ। অনিমাকে সালাম জানিয়ে সেও ছুটে গেল খুশবুর পেছনে। স্বেচ্ছায় রুমে দরজা রুদ্ধ করতে চেয়েছিল খুশবু। সে চায় না আরশাদের সাথে আজ আর দেখা হোক, কিন্তু আরশাদ তার পেছনে সেই দরজা বন্ধ করলো। আপনি কেন এলেন আমার রুমে? এটা আমারও রুম ফ্লুসি। তুমি আমার, তোমার রুমটাও আমার। এখন বলো কাঁদছিলে কেন? আমাকে একা থাকতে দিন। নেভার এভার। খুশবু রাগ দেখালো, বিছানায় থাকা ব্যাগটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আরশাদ পাল্টা রাগ দেখিয়ে গায়ের ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। আরশাদ নিজেকে স্থির করলো, এক হাতে আগলে ধরলো খুশবুকে। আমার সাথে রাগ দেখিয়ে কোনো সমাধান হবে না। তার থেকে ভালো দুজনে মিলে সমস্যার সমাধান করি। বলো জান, কি হয়েছে? রোহান এসেছিল, আমাকে অনেক বাজে কথা শুনিয়েছে। আমি এসব বাজে কথা কেন শুনবো? কি অন্যায় করেছিলাম আমি? প্রথমে আপনি এলেন, আমার নামে অনেকগুলো অভিযোগ জানালেন। এরপর আমার জীবনটা পাল্টে গেল। আমি কিছু চাইনি, আমি শুধু সবার চোখে আমার জন্য গুরুত্ব দেখতে চেয়েছি। অথচ দেখুন, বাবাও আমাকে দূরে ঠেলে দিল। রোহান বাজে কথা শোনালো। এসব আমার ভালো লাগছে না। আরশাদের চোয়াল শক্ত হয়ে এলো। খুশবুর মাথায় হাত বুলিয়ে নীরবে রাগটা দমন করলো। ফ্লুসি আমার জান, তোমার বিশ্বাস হয় আঙ্কেল তোমার উপর রেগে আছে? দুঃখ পেয়ে না। আঙ্কেল যা করছেন মন থেকে করছেন না, জেদ থেকে করছেন। শান্ত হও, এত কাঁদে না। যা হওয়ার হয়েছে। রোহানের মুখোমুখি তুমি হবে, তোমার পাশে আমি থাকবো। তুমি দেখিয়ে দেবে যোগ্য কাউকে তুমি পেয়েছো। আচ্ছা, আপনি যদি আমাকে ঠকান তখন সবাই আমাকে নিয়ে হাসবে, উপহাস করবে। খুশবু মাথা চেপে ধরলো। তার মনে একটাই ভয়, আরশাদ যদি তাকে ঠকায় তবে কি করে লড়াই করবে সে তো মুখ থুবড়ে পড়বে। আরশাদ কিঞ্চিত হাসলো। মেয়েটার অশ্রু ভেজা চোখে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলে, আমি যদি তোমায় ঠকাই তবে তোমার প্রতিটি মনে চাতে আমার ধ্বংস চেয়েও। খুশবু কিছুই বলল না, চুপচাপ কাঁদলো সে। অপরদিকে আরশাদ মেয়েটার মনোযোগ ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে। খুশবুর ফোপানো ঠোঁটে স্লাইড করতে করতে শ্লেষ আসলো আরশাদ। আচমকা খুশবু কেঁপে উঠল। আরশাদের চোখে চোখ রেখে মাথা নাড়িয়ে বলে, আরশাদ এখন না। এখনই চান? আরশাদ। দু আঙ্গুলের সাহায্যে খুশবুর ঠোঁট চেপে ধরল আরশাদ। খুশবু সরে যেতে চাইলে দেয়ালে ঠেসে দাঁড়ায় আরশাদ। দু হাতের বন্ধনীতে আটকে ভীতু চাহনিতে তাকালো মেয়েটা। আরশাদের ভাবাবেগ বুঝতে পারল খুশবু। নিজেকে ছাড়াতে চেয়ে পাল্টা দৃঢ় বন্ধনীতে আটকে গেল। আরশাদ ঘোর লাগার স্বরে বলে, Your lips made me drunk, জান। খুশবু দু চোখের পলক ফেলল। আরশাদ উন্মাদনায় ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। খুশবুর সাড়া পেয়ে মেয়েটাকে ক্রমশ গ্রাস করল সে। আরশাদ তার ফ্লুজির কোমর জড়িয়ে ওপর করল। নিজের ভার রাখতে আরশাদের গলা জড়িয়ে ধরল খুশবু। ক্রমশ অবাধ্য হলো দুঠোঁটের ছোঁয়া। অতীতের সব ভুলে আরশাদের কাছে নিজেকে সঁপে দিয়ে জগৎ ভুলল মেয়েটা।
কিন্তু আশাদের সাথে পেরে ওঠে না সে। উষ্ঠের লড়াইয়ে হাঁপিয়ে ওঠে। শ্বাস আটকে আসার মুহূর্তে দ্রুত মুখ সরালো খুশবু। আশাদ পূর্ণ দৃষ্টি রাখে প্রিয়সীর ঠোঁটে রক্তিম ফুলে থাকা ঠোঁট জোড়া তাকে যে আরো বেসামাল করে তুলছে। প্লিজ। আর পুনরায় দু ওষ্ঠের মিলন ঘটল। এলোমেলো হলো খুশবুর ছোঁয়া। আশাদ ক্রমাগত ঘায়েল করলো তার ফ্লুজিকে। ফ্লুজি যখন নিজে আরশাদের ছোঁয়ায় মগ্ন, তখন আচমকা ফোন বেজে উঠল। আরশাদ খুশবুকে ছাড়িয়ে নিল। আবেগে দুনিয়ায় ছিন্ন হয়ে বাস্তবতায় ফিরল সে। নিজের ভুল ভেবে জিভে কামড়ে সরে দাঁড়াতে চাইল, কিন্তু তার শার্টের কলার টেনে ধরল ফ্লুজি। মেয়েটা চোখে অভিলাষে ঝড় বইছে। আরশাদ পুনরায় ঠোঁটে ঠোঁট ছুঁয়ে স্থির করতে চাইল মেয়েটাকে, কিন্তু খুশবু জেদ ধরল। সে আরশাদকে ছাড়ল না। আরশাদ। সেম ফিলিংস জান, সামলে যাও।